আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আপনাদেরকে দেখাবো অ্যানালগ সামোয়া মিটার দিয়ে কি পজিশনে কিভাবে রেখে যে কোনো ধরনের পার্টস পরিমাপ করবেন সেটা নিয়েই আজকের ভিডিওটি। এটা টোনিং, এখানে বেশ কিছু ফিউচার রয়েছে, লাল কালা সিঙ্গেল রয়েছে। এই মিটারটা প্রথমে কিভাবে আপনারা পরিমাপ করবেন তার জন্য আপনার এই মিটারটাকে প্রস্তুত করে নিতে হবে। মিটারের উল্টা অংশে এখানে দেখতে পাচ্ছেন দুইটি ব্যাটারি লাগানো আছে। এক জায়গায় দুইটি ব্যাটারি লাগানো থাকলেও অপর জায়গায় আরেকটি ব্যাটারি লাগানো রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি ব্যাটারি, আবার এখানে আরেকটি ব্যাটারি দেখতে পাচ্ছেন। ব্যাটারি খোলার পর অনেকটাই দেখতে এমন দেখাবে। এখানে নেগেটিভ পজিটিভ লেখা রয়েছে, পাশাপাশি ব্যাটারির গায়ে পজিটিভ এবং কি নেগেটিভ লেখা রয়েছে। আমরা মাদারবোর্ডের নেগেটিভ পজিটিভের সাথে এই ব্যাটারির নেগেটিভ পজিটিভ মিল করে দেব। ব্যাটারির ভিতরে অলরেডি সিরিজ লাইন করাই রয়েছে। এই পাশের যে দুইটি ব্যাটারি রয়েছে এটা 1.5 ব্যাটারি, অর্থাৎ 1.5 ভোল্ট ব্যাটারি। এটারও প্লাস মাইনাস মাদারবোর্ডেও লেখা রয়েছে, অর্থাৎ মিটারের গায়ে লেখা রয়েছে এবং ব্যাটারির এই গায়ে পজিটিভ লেখা রয়েছে। সেই অনুসারে আমরা নেগেটিভ পজিটিভ মেনটেন করে লাগিয়ে দেব। দুইটি ব্যাটারি যখন লাগালাম সাথে সাথে আমার 3 ভোল্ট হয়ে গেল, অর্থাৎ 3 ভোল্ট হয়ে গেল। এই 3 ভোল্ট আমরা এই মিটারের ভিতরে প্রয়োগ করলাম। দুইটি ব্যাটারি অর্ধেক, অর্থাৎ হাফ ব্যাটারির এই 3 ভোল্টের ভিতরে আধা ভোল্ট খেয়ে ফেলবে এই মিটারে, আর 2.5 ভোল্ট আমাদের এখানে কমন দিব। এখানে পজিটিভ দিব, এখানে নেগেটিভ দিব, আর এখানে পজিটিভ দিয়ে দিব। আপনারা যদি এভাবে দেন তাহলেও আপনারা সঠিকভাবে কাজ করতে পারবেন। মিটারটা এখন অফ মোডে রয়েছে, এই মিটারটাকে চালু করতে হবে। এই মিটার এটা টুনিং, আর এই পাশে চায়নারা খুব সহজ করে বানিয়ে দিয়েছে। প্রথমে আপনাদের ইলেকট্রিক মাপতে হবে, অর্থাৎ কারেন্ট মাপতে হবে। কারেন্টটাকে কীভাবে ফিল্টার করবেন সেটা মাপতে হবে। কারেন্ট থেকে এসি থেকে ডিসি কীভাবে হবে সেটা মাপতে হবে। কারেন্টের অ্যাম্পায়ার মাপতে পারবেন। যখন আপনি এসি মাপবেন তখন এখানে যদি 250 সিলেক্ট করেন, এখানে 250 ফলো করবেন, আর এখানে 50 দিলে 50 ফলো করবেন, এখানে 10 দিলে 10 ভোল্ট ফলো করবেন। তাহলে আপনি খুব সহজে এসি মাপ করতে পারবেন। আর এখানে বাজাজ মোডটা হচ্ছে আপনি যে কোনো শর্ট, যে কোনো হ্যান্ডেল সুইচের সুইচ নির্ণয় করতে পারবেন, ডায়োড মাপতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন 1K থেকে শুরু করে কে দেওয়া যে লেখাগুলোর সংকেত রয়েছে এগুলা দিয়ে অমসের মাপ বের করতে পারবেন। ধৈর্য হারা হবেন না, পার্স পরিমাপ করেও দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাম্পায়ার মাপতে পারবেন, ডিসি অ্যাম্পায়ার মাপতে পারবেন। ডিজিটাল মিটার দিয়ে কিন্তু এসি অ্যাম্পায়ারও মাপতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এসি অ্যাম্পায়ারের পরে ডিসি ভোল্ট। অর্থাৎ এই মিটারটা দিয়ে প্রথমে চায়নারা বলতেছে আগে কারেন্ট মাপো, তারপরে পার্সপাতি মাপো, তারপরে সুইচগুলা মাপো, নেগেটিভ পজিটিভ মাপো, কিলো ওমস মাপো, ডিসি ভোল্ট মাপো, অ্যাম্পায়ার মাপো, সমস্ত কিছুই তোমরা মাপতে পারবে। এই মিটারটা আমরা এখন কন্ট্রোলারের কাজ করি বলে আমাদের এখন কাজে লাগতেছে। এটা কিন্তু 100 বছর আগে থেকেও কাজে লাগতেছে মানুষের। তো দেখতে পাচ্ছেন আমরা মিটারটা এখন অফ মোডে রয়েছে। এখন মিটারটাকে অন করতে হবে। অন করব কোন উদ্দেশ্যে অন করব, কি পার্স মাপবো সেটার জন্য অন করতে হবে। ধরুন আমরা এখানে মাপ দিব, অমসের মাপটা দিব। দেওয়ার জন্য মিটারের দুইটি টার্মিনাল একত্র করে এই টুনিংটা ঘুরিয়ে নিতে হবে। অনেকটাই দাড়িপাল্লা দিয়ে যখন পাথর দিয়ে কোনো কিছু পরিমাপ করতে হয় তখন কিন্তু দাড়িপাল্লার ফ্যাটটা ভেঙে নিতে হয়, ঠিক সেমভাবে করে নিলাম। আমার এই মিটারের দুইটি মাথা নেগেটিভ পজিটিভে 2.5 ভোল্ট আছে কিনা সেটা এখন পরীক্ষা করে দেখব। দেখতে পাচ্ছেন 2.5 ভোল্ট একটা এলইডি খুব সহজেই জ্বলতেছে। তাহলে আমার বোঝা বাকি নেই এই মিটারের মাথায় একটা ভোল্টেজ, অর্থাৎ একটা পাওয়ার এসে গেছে। এই পাওয়ারটাই বিভিন্ন পার্টসের ভিতরে আমরা প্রবাহিত করার চেষ্টা করব। প্রবাহিত করেই পার্টসটা পরিমাপ করব। তো দেখতে পাচ্ছেন আমরা একটা ডায়োড নিয়েছি। ডায়োডের কিন্তু পজিটিভ নেগেটিভ হয়ে থাকে। সাদা অংশ নেগেটিভ আর যে অংশটা কালো সেটা পজিটিভ। তো দেখতে পাচ্ছেন পজিটিভ দিয়েছি, অর্থাৎ এই পাশ থেকে কালো ভোল্ট বের হচ্ছে না। আমরা উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন যদি দুই পাশ দিয়ে বের হয় তাহলে বুঝতে হবে ডায়োড খারাপ রয়েছে। যখন আমরা উল্টিয়ে দিয়েছি অর্থাৎ এখান থেকে ভোল্টটা ঢুকে পজিটিভ এই পাশ দিয়ে বের হচ্ছে। তো দেখতে পাচ্ছেন দুইয়ের আশেপাশে রয়েছে, ডায়োডটা ভালো রয়েছে। পাশাপাশি আমরা একটা মুসপ্যাড পরিমাপ করার চেষ্টা করব। মুসপ্যাড পরিমাপ করার জন্য দেখতে পাচ্ছেন সোর্সে দিছি এবং কি ড্রেনে দিছি। সোর্স, ড্রেন এবং একটু গ্রেটে দিয়ে দেখব, গ্রেটে মাপ নাই, তাহলে আমার এই মুসপ্যাডটাও সঠিক রয়েছে। এভাবে প্রকৃতপক্ষে একটা মুসপ্যাড
এবং কি একটা রেজিস্ট্যান্স সঠিকভাবে মাপতে পারবেন। দেখতে পাচ্ছেন আগে যে 100x100 ছিল আমার এই রেজিস্ট্যান্সটা 1K রেজিস্ট্যান্স অর্থাৎ 1000 ওহমসের রেজিস্ট্যান্স, সেটা মাপার জন্য অবশ্যই আমার মিটারের পাল্লাটা একটু ঘুরিয়ে নিতে হবে, অর্থাৎ 1K-তে দিয়ে রাখলাম, অর্থাৎ এখন এই মিটারটা এখানে আসবে, তাহলে বুঝতে হবে আমার এই রেজিস্ট্যান্সটা 1K রেজিস্ট্যান্স রয়েছে, অর্থাৎ 1000-এর একটা রেজিস্ট্যান্স হয়েছে। তো দেখতে পাচ্ছেন মাপটা সঠিক দেখাচ্ছে, অর্থাৎ এটা 1K একটা রেজিস্ট্যান্স। এভাবে যে কোনো ধরনের রেজিস্ট্যান্স আপনি নির্ণয় করতে পারবেন। যদি আপনি 1K-র জায়গায় 10K-ও দেন তাহলেও কিন্তু আপনি নির্ণয় করতে পারবেন। তাছাড়া এই ধরনের ক্যাপাসিটারগুলা যেখানে রেখেছি মিটার ঠিক সেম জায়গাতে রেখেও মাপতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটা কিন্তু লো ক্যাপাসিটার রয়েছে। অনেক সময় ক্যাপাসিটারের ভিতরে যদি ভুল থাকে তাহলে কিন্তু জিরোতে গিয়ে একদম কাটাটা থেমে থাকে। দেখতে পাচ্ছেন যেমন অনেকটা দেখতে এরকম। আর যদি ক্যাপাসিটারটা ভালো থাকে তাহলে এইভাবে কাটাটা ধীরে ধীরে বামের দিকে এসে যাবে, তাহলে বুঝতে হবে ক্যাপাসিটারটা ভালো রয়েছে। তাছাড়া এই ধরনের ক্যাপাসিটার 100% নষ্ট হয় না। অনেক সময় যেটা ফুটে যায় সেটা তো নষ্ট হয়, তারপরেও ক্যাপাসিটারগুলা পার্সেন্ট রয়েছে 30% ভালো, 40% ভালো, 50% ভালো, এরকম পার্সেন্ট হয়ে থাকে। যার কারণে ফ্যানের ক্যাপাসিটারগুলো যখন চলে যায় তখন কিন্তু ফ্যানটা ধীরে ধীরে ঘুরে। যখন ভালো মানের আরেকটি নতুন ক্যাপাসিটার লাগিয়ে দেন তখন কিন্তু ফ্যানটা জুড়ে ঘুরে। তাছাড়া এই ধরনের কাজ যারা সরাসরি শিখতে চাচ্ছেন এই ভাইদের মতো উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।